কালকের থেকে আমাদের সাথে অনেকক্ষণ ছিল। এই যে দেখুন একেবারে, আর ওর নাম রনি। রনি ওর নাম। ও হঠাৎ আবিষ্কার করলো যে গাড়ির চাকা পাঞ্চার হয়ে যাচ্ছে বারবার। ও হাওয়া টাওয়া দিয়ে অনেক চেষ্টা করলো কিন্তু হলো না। আমরা তুমুল বৃষ্টি মাথায় করে এইমাত্র চারকোলে এসে পৌঁছালাম। সারা রাস্তায় একেবারে পুরো ফগ হয়ে রয়েছে, তার মধ্যে বৃষ্টি, তার মধ্যে গাড়ি খারাপ হয়ে গেছে। ভেজ পাকোড়া তো মানে অসাধারণ। ওই টেস্টটা পেয়ে আমি বলে দিয়েছি এই হোমস্টে রান্না দুর্দান্ত হবে, খুব ভালো। ঘুরে ঘুরে দেখি চলো যে কোথা দিয়ে ওঠে। হ্যাঁ, আজকে 15ই সেপ্টেম্বর 2024 রবিবার। আপনারা এর আগের পর্বের ভিডিওতে দেখেছেন যে আমরা এবারে এই নর্থ বেঙ্গলের যে সকল জায়গাগুলিতে যাচ্ছি তার মধ্যে প্রথমে আমরা গিয়েছিলাম শিটং। যারা সেই ভিডিও দেখেননি, উপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, সেখানে দেখবেন যে শিটংয়ে আমরা দারুণ সুন্দর ঘুরেছি এবং খুব সুন্দর একটা হোমস্টেতে ছিলাম। তা আজকে আমরা যাচ্ছি শিটং থেকে চারকোল। আমরা শিটংয়ের সাইট সিইং করে নিয়ে তারপরে আমরা শিটং থেকে চারকোল যাচ্ছি। আপনারা যখন নিউ জলপাইগুড়ি থেকে আসবেন একটি গাড়ি নিয়ে চলে আসতে পারেন, 2.5 ঘন্টা মতন সময় লাগবে। গাড়ি ভাড়া নেয় ওই 3 থেকে 3,500 টাকা ছোট গাড়ির ক্ষেত্রে। আর যদি আপনারা শেয়ারে আসতে চান তাহলে আপনাদের শালুগোড়াতে আসতে হবে এবং শালুগোড়া থেকে আপনারা সকালবেলা 8টার সময় একটি শেয়ার গাড়ি পাবেন, আবার দুপুরবেলা 2টোর সময়তেও একটি শেয়ার গাড়ি পাবেন। শেয়ারে আসলে আপনাদের পড়বে মোটামুটি ওই 250 টাকা পার হেড। আর আমরা যে শিটংয়ে ছিলাম, শিটং কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্টে। আর এই যে চারকোল যাচ্ছি বা এরপরে অন্যান্য যে জায়গাগুলিতে যাব সেগুলি সবই কালিম্পং ডিস্ট্রিক্টে। আপনারা নিউ জলপাইগুড়ি থেকে আসবেন কিভাবে? নিউ জলপাইগুড়ি থেকে সোজাসুজি চলে এসে সেবক পার করে আপনারা যে কালীঝোড়া ড্যাম, সেই কালীঝোড়া ড্যামের রাস্তাটি পার করবেন। পার করে পানবুদারা পার করে তারপরে যে রাস্তাটি গেছে সেই রাস্তাটি ধরে সোজা গেলেই আপনারা চারকোল পৌঁছে যাবেন। খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, একদম সোজা রাস্তা। আমরা এই যে শিটং থেকে চারকোল যাচ্ছি, আজকে আমরা সাইট সিইং করে যাচ্ছি বলে আমাদের যেতে একটু দেরি হচ্ছে, কিন্তু যাওয়ার পথে রাস্তায় আবার আরেকটি বিপদ হলো। সেটা হচ্ছে আমাদের গাড়ির যিনি চালক দীপেন, ও হঠাৎ আবিষ্কার করলো যে গাড়ির চাকা পাঞ্চার হয়ে যাচ্ছে বারবার। ও হাওয়া টাওয়া দিয়ে অনেক চেষ্টা করলো কিন্তু হলো না। সেই গাড়ির চাকা ঠিক করতে গিয়ে অনেকটা সময় চলে গেল। তা যাই হোক, সেই সময়টা এটা তো কিছু করার নেই, এগুলো হতেই পারে। তো এখন আমরা যাচ্ছি, গিয়ে দেখা যাক যে কখন পৌঁছাই। এখন মোটামুটি সময় হচ্ছে ঘড়িতে কটা বাজে? 4:05। এখনও প্রায় ধরে নেওয়া যায় 2 ঘন্টা মতন সময় লাগবে। তার মানে পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে যাবে। তো ওই অন্ধকারে গিয়ে আমরা যে হোমস্টেতে পৌঁছাবো সেখানকার পরিবেশ বা সেখানকার বিভিন্ন বিষয়গুলো আপনাদের কাছে তারপরে তুলে ধরবো। ঘড়িতে সময় 7:04। আমরা তুমুল বৃষ্টি মাথায় করে এইমাত্র এসে পৌঁছালাম। সারা রাস্তায় একেবারে পুরো ফগ হয়ে রয়েছে, তার মধ্যে বৃষ্টি,
তার মধ্যে গাড়ি খারাপ হয়ে গেছে, এই সব কিছু মাথায় করে আমরা এসে পৌঁছালাম। এই যে হোমস্টেতে এসে আমরা এখন উঠেছি, হোমস্টের বাইরের দিকটা আপনাদের কালকে সকালবেলায় দেখাবো, এই রাত্রে সম্ভব নয়। আপনাদের রুমগুলো দেখাই চলুন। এই যে রুমটি বেশ বড় এবং খুব সুন্দর রুম। এদিকে একটা ডাবল বেড রয়েছে, ওদিকে একটা সিঙ্গেল বেড রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা টেবিল রয়েছে, এখানে কাপ একটি দেওয়া রয়েছে, টি কফির শেষে একটি করে দেওয়া রয়েছে। এখানে ইলেকট্রিক কেটেল, জলের বোতল, এখানে রয়েছে ডাস্টবিন, এইদিকে আয়না, হ্যাঙ্গার, এইদিকে প্লাগ পয়েন্ট এবং সুইচ বোর্ড, আর এই হচ্ছে বাথরুম। বাথরুম এখানে আয়না, এখানে বেসিন, এদিকে র্যাক, এই যে গিজার, কমোড, এবং বাথরুমটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো সুন্দর বাথরুম। গিজারের সুইচটা অন করে দিই। আর এইদিকে জানলা রয়েছে, সুন্দর পর্দা দেওয়া, এবং জানলা খুললে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে আশা করি। দেখি একটু খুলে, এখন তো বাইরে বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার, কিন্তু বেশ ভালো। আর এই দিকটাতে ডাইনিং প্লেসটাও বেশ বড়। আর এইখানটিতে একটি বেশ বড় ব্যালকনি রয়েছে, এখানে গাছ লাগানো রয়েছে, চেয়ারও রয়েছে। এই জায়গাটি খুব সুন্দর এবং দিনের বেলায় পরিষ্কার আকাশে এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়। আর এই দিকটা ধরে একটু এগিয়ে গেলেই নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এইসব জায়গাগুলো কালকে সকালবেলায় ভালো করে দেখাবো, যদি বৃষ্টি টিষ্টি না পড়ে, ওয়েদার ভালো থাকে, তখন এই আশেপাশের জায়গাগুলো ভালো করে দেখাবো। আর এই হোমস্টের রেট হচ্ছে 1300 থেকে 1400 টাকা পার ডে পার হেড। দুটো রেট বললাম কারণ সিজন ওয়াইজ রেটটা ওঠানামা করে। আমি এখন এই বর্ষার সময় 1300 টাকা দিয়ে বুকিং করেছি। আমরা এসে পৌঁছানোর পরে আমাদের ইভিনিং স্ন্যাক্স সার্ভ করলো। ইভিনিং স্ন্যাক্সে দিল এই যে ভেজ পাকোড়া, তার সাথে সস, আর এইখানে চা। পকোড়াটা বড়ই সুস্বাদু। খাওয়ার অভিজ্ঞতা তো রাত্রে হবে, তবে প্রথমের এই খাবারটা খেয়ে বেশ ভালো লাগলো, রান্নাটা খুবই ভালো লাগলো। আপনাদের তো একটু আগেই বললাম যে আমরা আজকে শিটং থেকে সরাসরি এখানে আসছি, আর রাস্তায় বৃষ্টি এবং অন্যান্য নানা ঝামেলার জন্য আমাদের অনেকটা দেরিও হয়েছে। তা কিছু করার নেই, আমরা এখানে এসে কিন্তু আজকে একটু তাড়াতাড়ি খেতে বসে গেলাম। বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, সারাদিন খুব টায়ার্ড, এবং এনারা ভীষণ যত্ন করে কিন্তু খাবার দিয়েছেন। প্রত্যেকটি খাবার ক্যাসেরোলের মধ্যে করে দারুণভাবে এনারা পরিবেশন করেছেন। আর কী কী দিয়েছে সেটা দেখুন। এখানে ভাত, আমরা ভাতই নেব বলেছি আজকে রাত্রে। এখানে ডাল, এদিকে স্যালাড, এটা হচ্ছে স্কোয়াশের তরকারি, এটা হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি, এখানে হচ্ছে আলু ভাজা, এদিকে হচ্ছে ডিম, আর এইদিকে চিকেন। তার সাথে এখানে হাতা এবং স্পুন, এগুলো সব খুব সুন্দর টিস্যু পেপার দিয়ে র্যাপারিং করে দিয়েছে, খুব ভালোভাবে দিয়েছে। এখন খেয়ে দেখি কেমন লাগে। খুব সুন্দর হয়েছে, ডালটা খুব সুন্দর হয়েছে, একদম ঘি সম্বার দিয়ে ডাল করেছে। প্রথমে ঢ্যাঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছে, আমার খুব প্রিয় একটা খাবার ঢ্যাঁড়স আর পেঁয়াজ দিয়ে ভাজা, আর এরপরে ডাল আর কুরকুরে আলু ভাজা। এইরকম কুরকুরে আলু ভাজা, তার সাথে ডাল। হোমস্টেতে কিন্তু এইরকম কুরকুরে আলু ভাজা পাওয়া যায় না, ওই নরম যে আলু ভাজা হয় সেই রকম পাওয়া যায়, কিন্তু এইটা দারুণ লাগছে খেতে, গরম গরম ডাল দিয়ে। তুমি তো চিকেন খেয়েই যাচ্ছ, কেমন খাচ্ছ চিকেন? ডিমটাও যেমন ভালো হয়েছে রান্না, মানে এই হোমস্টের রান্না অসাধারণ। যেমন সুন্দর ডিম রান্না হয়েছে, তেমন সুন্দর চিকেন। সেদ্ধ হয়েছে চিকেনগুলো? হ্যাঁ, একদম সেদ্ধ হয়েছে, কোনো সমস্যা নেই। এবং সবচেয়ে যেটা আমি দেখি যে হোমস্টেতে না চিকেনের পিসগুলো আবার খুদি খুদি দেয়, গায়ে মাংস থাকে না, কিন্তু এইগুলো ভীষণ ভালো পিস। দেখি একটু পিসগুলো দেখাই। বাহ, সুন্দর, খুব ভালো, খুব ভালো। এতগুলো আইটেম, আমার তো আবার খাওয়ার গতি একটু কম, কিন্তু এখনো আমি ডিমে পড়ে রয়েছি, এবং ডিমের ঝোল অসাধারণ হয়েছে। আমি এর আগে যে বলছিলাম,
एक मैडम नहीं आपका फिर मैं आऊंगी ये चिकन खाना बहुत बढ़िया बना बहुत बहुत बढ़िया। आपको भी तो আপনি हाँ তুমি কি একটা রুটি খাবে না দুটো রুটি? দেখো হবে তো নাকি আরেকটা নিয়ে নাও। নাও তুমি না। চিকেনটা দিয়ে और एक रोटी दे दीजिए। और एक हाँ इसमें रख लीजिए तो फिर दीजिए तो सब हाँ रख दीजिए। ओके ये में रख देंगे गरम रहेगा ना। हाँ बहुत बहुत अच्छा बनाया खाना। हाँ हाँ मेरा हमारा वो रेस्टोरेंट में सब वो सब मौसम खाना में एकदम फूड में तो कोई कंप्लेन ही नहीं होता है। हाँ बहुत अच्छा। আমি শিটংয়ে যে বলছিলাম যে ডিমটা একটু ভাজা করে তারপরে একটু মাখা মাখা করলে ভালো লাগে, এখানে একেবারে এক্স্যাক্ট ডিমের ঝোল সেই রকম করেছে, আর ভেতরে অজস্র বড় বড় সাইজের এইরকম সাইজের সব আলু দিয়েছে, দারুণ ঝোল বানিয়েছে ডিমের, আর তার সাথে আবার রুটি দিয়ে গেল। তো আমি ভাবলাম যে এই চিকেন যেরকম করেছে ঝোলটা দেখছি, তাতে আমি রুটি দিয়ে একটু চিকেনটা খাবো। দারুণ করেছে। হোমস্টের রান্না ভীষণ ভালো, ভীষণ ভালো। আজকে 16ই সেপ্টেম্বর 2024, চারখোলে একটা দারুণ সুন্দর সকাল। দারুণ সুন্দর বলছে এই কারণে যে রোদ ঝলমলে সকাল মানেই যে সবসময় সুন্দর তা নয়, কিন্তু এই যে মেঘলা আকাশ, চারিদিকে পাহাড়ের খাঁজে খাঁজে এমন মেঘ জমে আছে, সেটাও দেখতে খুব সুন্দর লাগছে। আর এইখানে এই যে হোমস্টের বারান্দায় দাঁড়িয়ে রয়েছি, নিচ দিয়ে পাহাড়ি মানুষজন হেঁটে যাচ্ছে, চারিদিকে পাখির ডাক, খুব সুন্দর লাগছে সকালটা। सारे मा पानी सा पानी पा मा रे मा रे सा सा नी सा रे मा पा। আর চারখোলের এই দিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর এই পাশে এই দিকটা থেকে দেখা যায় পুরো শিলিগুড়ি। রাত্রিবেলায় অসাধারণ লাগছিল শিলিগুড়ি, পুরো আলো ঝলমলে, এখান থেকে যে ভ্যালিটি, সেই ভ্যালির মাঝখান দিয়ে শিলিগুড়ি দেখা যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। গতকাল রাত্রিবেলা তো আপনাদের এই হোমস্টের ঘরগুলো দেখিয়েছি, কিন্তু যেটা দেখানো হয়নি সেটা এখন দেখাই। এই দেখুন এখান থেকে কত সুন্দর ভিউ, কি অসাধারণ ভিউ এই ঘরের থেকে পাওয়া যায়। এবং আরও একটা বিষয়, যে এই হোমস্টের প্রায় প্রত্যেকটি রুম থেকেই কিন্তু এইরকম ভিউ পাবেন, খুব সুন্দর। আমি অন্যান্য রুমগুলোও দেখছিলাম, সেই রুমগুলোতেও বেশ সুন্দর, মানে এইরকম বড় বড় জানালা, খুব সুন্দর দেখা যায় বাইরে। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে? হ্যাঁ। কি দিয়েছে ব্রেকফাস্টে? না আমি তো কালকে বলে দিয়েছিলাম যে আলু পরোটা দিতে, আচ্ছা, তাই জন্য আলু পরোটা দিয়েছে, সঙ্গে ডিম সিদ্ধ দিয়েছে, আর ওই দু রকমের একটা সস দিয়েছে, এটা ওদের বানানো চাটনি দিয়েছে। তবে কালকে তো রাত্রিবেলায় আপনাদের বললাম, অসাধারণ রান্না, মানে রান্না খেয়েই মন ভরে যাবে হোমস্টেতে এসে, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। খুব ভালো রান্না। ব্রেকফাস্টে কিন্তু ওনারা অনেক কিছু দেন, মানে পুরি সবজি দেন, রুটি দেন, ম্যাগিও দেন, আলু পরোটা দেন। তো আমাকে অপশনগুলো বলেছিল বলে আমি আলু পরোটা সিলেক্ট করেছি। कम बेसी मैं तो नहीं पीती आपका हूँ। सर হ্যাঁ थोड़ा कि कम मुझे एक चम्मच दे दीजिए बस। ठीक। চারখোলে আমরা এই যে হোমস্টেটিতে আছি, এই হোমস্টের নাম হচ্ছে ডেকেলিং হোমস্টে। এই হোমস্টেটি কোজিনেস্টের একটি ইউনিট। আমি এই কোজিনেস্টের ফোন নাম্বার অন স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। आप लोग ने ब्रेकफास्ट लिया? हाँ ब्रेकफास्ट ले लिया। कुछ छोड़ा है कि इतना नहीं। এই হোমস্টেতে এসে আমার খুব ভালো লাগলো, মানে হোমস্টের যে ফিলিংস হয় সেই ফিলিংসটা কিন্তু সম্পূর্ণ আছে আর কি। আর এই দিদি তো মানে খুব ভালো, কালকে আসার থেকে যেভাবে আমাদের যতবার বলেছি চা দিয়েছে, আমরা তো অনেক সন্ধে হয়ে গেছে, 7টা বেজে গেছে, তারপরে ওই এত ভালো রান্না, প্রথমে এসেই ভেজ পাকোড়া তো মানে অসাধারণ। ওই টেস্টটা পেয়ে আমি বলে দিয়েছি এই হোমস্টের রান্না দুর্দান্ত হবে, খুব ভালো, আর ব্যবহার অসম্ভব অসম্ভব ভালো ব্যবহার।
আর এত এত খাবার দিয়ে যাচ্ছে, না আমরা বলছি যে এত আমরা খেতে পারিনি, আবার উল্টে রাগ করছে, বলছে কালকের মতো যদি হয় সারাদিন না খেতে পাও তখন কি হবে, তোমরা বেশি করে খেয়ে যাও। সত্যি খুব আন্তরিক। আমরা এখন এখানকার গ্রামের পথ ধরে একটু হাঁটতে বেরিয়েছি, বেশ ভালোই লাগছে, মেঘলা ওয়েদার, তার মধ্যে বেশ ভালোই লাগছে হাঁটতে। চারখোলে কিন্তু আপনারা এসে 2 দিন থাকতেই পারেন, মানে যারা একদম অফবিট একটা জায়গায় শান্ত নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটাতে পছন্দ করেন, চারখোল তাদের জন্য। এখানে খুব একটা ভালো মোবাইলের নেটওয়ার্ক আপনি পাবেন না, ওয়াইফাই এনাদের হোমস্টেতে আছে, আমরা পাইনি, কোনো একটা কারণে ওনাদের অসুবিধা হয়েছে, কিন্তু ওনারা বললেন যে হোমস্টেতে ওয়াইফাই অ্যাভেলেবেল। আর তাছাড়াও কিন্তু এইখানে যদি আপনারা একটা 1 ডে ট্রিপেও আসেন তাহলেও বেশ কয়েকটি জায়গা এখান থেকে ঘুরে নিতে পারেন। পানবুদারা ভিউ পয়েন্ট আছে, শিবা টেম্পল আছে, এখানে মনেস্ট্রি আছে একটা, আর চারকোল একটা টাওয়ার আছে। এখানে চারকোলের ভিউ পয়েন্ট বলেই ওটা বিখ্যাত, একটা টাওয়ার আছে, ওইখানটায় উঠলে পুরো সমগ্র চারকোলটাকে দেখা যায়। এই জায়গাগুলি আপনি ঘুরতে পারেন, আর তার সাথে একটি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, আপনি হোমস্টেতে বসে বা আশেপাশের গ্রামগুলিতেই আমাদের মতন কিছুটা ঘুরে আপনি সেই সৌন্দর্য উপভোগ করতে পারেন। এইভাবে চারখোলে বেশ ভালো লাগবে। কিন্তু আমার এই দিদির সঙ্গে সকালবেলা কথা হচ্ছিল, উনি বলছিলেন যে এই সময় আপনারা আসলেন জাস্ট বোধহয় 5-6 দিন আগে আসলে মানে ওয়াইড রেঞ্জ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমাদের সত্যি এবার কপাল খারাপ, যেখানে যাচ্ছি শুধু বৃষ্টি বৃষ্টি মেঘ। এইবারে কাঞ্চনজঙ্ঘার বুবুর স্বাদ দিচ্ছে না। সত্যি এইরকম আমার কোনোদিন হয় না, মানে কি একটু হলেও দেখতে পাই। যাই হোক, এবার এইরকম হচ্ছে, আরো 3টে দিন আছে, দেখা যাক তার মধ্যে দেখতে পাই কিনা। আর হোমস্টে থেকে কিছুটা পথ আপনি এসেই, এই সামান্য একটু 50 মিটার মতন এসেই এই সামনে এইখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘার ওয়াইড রেঞ্জ পাবেন। এই যে আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই যে আমাদের হোমস্টে, আর এই পথটা দিয়ে এসে এই যে ঠিক এইখানটাতে কাঞ্চনজঙ্ঘার ওয়াইড রেঞ্জ দেখা যায়, যেখানটা থেকে আমরা ঘুরে আসলাম। এই জায়গাটায় কি হচ্ছে? এটা এই জায়গাটায় আবার নতুন করে একটা ডাইনিং রুম আর কিচেন তৈরি হচ্ছে, খুব বড় কিচেনটা তৈরি হচ্ছে, ওপেন কিচেন আর কি, খুব সুন্দর করে করছে। আসলে দিদি এতদিন রান্নাবান্না সব নিজের বাড়ি একদম সামনে, ওখান থেকে আনতেন, এসে ওপরে যেখানটা আপনাদের দেখালাম সেখানেই আমরা খাওয়া দাওয়া করতাম, মানে আজকেও তাই করেছি, কালকেও তাই করেছি। কিন্তু উনি বলছেন যে বৃষ্টির সময় ওনার ওই বাড়ি থেকে আসা যাওয়া করতে এতদিন খুব অসুবিধা হয়, তাই জন্য উনি নিচে পুরো অ্যারেঞ্জমেন্টটা করে দিচ্ছেন আর কি। এটা হয়ে গেলে বলছে যে নাকি সামনের মাস থেকে কমপ্লিট হয়ে যাবে, মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, হয়ে গেলে আরও ভালো হবে। এই যে আর একটা দারুণ ব্যাপার, এত সুন্দর একটা পেট কালকের থেকে, ডালমেশিয়ান কালকের থেকে আমাদের সাথে অনেকক্ষণ ছিল। এই যে দেখুন, একেবারে, আর ওর নাম রনি। রনি ওর নাম। দারুণ লাগবে। যারা পোষ্যপ্রেমী তাদের জন্য খুব ভালো আর কি। আমরা চলে যাচ্ছি তো, আমরা সবাই আমরা তো চলে যাচ্ছি। ও বাবা, আমরা চলে যাচ্ছি কিন্তু আবার আসবো। এই হচ্ছে রাস্তা, এটা সরো ওনাদের দেখাই সবাইকে। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা ধরে আপনাদের এইটুকু উঠে এসে, এই যে উঠে এসে আমরা এই দোতলায় ছিলাম। এই হচ্ছে হোমস্টে। এমন কিছু উঁচু নয় রাস্তার থেকে, হ্যাঁ একটুখানি একটুখানি। কটার সিঁড়ি আছে? 1 2 3 4 5 6 7। আর তোমার সিঁড়ি গুনতে হবে না, একটুখানি 10-12টা সিঁড়ি, একদমই কম, খুবই ছোট ছোট, কোনো অসুবিধাই হবে না। এখানে একটি মনাস্ট্রি আছে, আমরা সেই মনাস্ট্রিতে এসেছি। অ্যাকচুয়ালি এটি একটি গুম্ফা, এটি উর্গেন পেমা চোলিং গুম্ফা এর নাম। এই যে
এটি প্রকৃতপক্ষে দোতলা একটি গুম্ফা, কিন্তু এখন বন্ধ রয়েছে। ये बंद है अभी? बंद है इधर, हाँ, बंद नहीं, बंद नहीं है, बंद नहीं, बंद है, नहीं खुलेगा। नहीं खुलेगा। और ऊपर में क्या है? ऊपर में कुछ नहीं है, अच्छा अच्छा, नीचे ही मनास्ट्री है। ये वाला। अच्छा अच्छा, तो এখন বন্ধ, এখন ঢোকা যাবে না। आप यहीं पर ही काम करते हैं? अच्छा, ठीक है, थैंक यू। এই চারখোলে এসে আমরা যখন ঘুরছি চারখোলের বিভিন্ন জায়গাগুলিতে, তখন প্রদীপ বাবুর সাথে দেখা হলো। উনি আমাদের চ্যানেল নিয়মিত ফলো করেন। উনি আমাকে বললেন যে আপনি অনিন্দ্য বাবু কিনা। খুব ভালো লাগলো আপনার সাথে দেখা হয়। আপনার নাম কি? আমার নাম বল্লাল ট্রেন। আচ্ছা, হ্যাঁ, আমি 72 years old. I am also following your channel. খুব ভালো লাগলো। মহলদিরামে আপনারা যেখানে গিয়েছিলেন সেখানে তারপরে আমি গেছিলাম জাস্ট আপনাদেরকে ফলো করেই। খুব ভালো লাগলো। থাকবেন আমাদের সাথে, দেখবেন। হ্যাঁ, নিশ্চয়ই। শিওর শিওর, খুবই ভালো, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। এই জায়গাটি হলো চারখোল ভিউ পয়েন্ট। এখানে এরকম একটি টাওয়ার করা আছে। এই টাওয়ারের উপর উঠে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। কিন্তু সিঁড়ি দিয়ে ওঠে কি করে? এই তো সিঁড়ি, চলো ওই ঘুরে ঘুরে দেখতে হবে। ঘুরে ঘুরে দেখি চলো যে কোথা দিয়ে ওঠে। মেইনটেইন করে না জায়গা। হ্যাঁ, কি অবস্থা হয়ে রয়েছে দেখুন। এ বাবা, বিশ্রী অবস্থা, পুরো জঙ্গল। যাই হোক, এখান থেকেই ভালো ভিউ পাওয়া যাচ্ছে। দেখুন, এই ভিউটাই ওপর থেকে দেখা যাবে। আজকে তো পুরো মেঘে ঢাকা। এইরকম মেঘে ঢাকা থাকলে তো আর কাঞ্চনজঙ্ঘা ওপরে গিয়েও দেখা যাবে না, কিন্তু ওপরে যদি যান তাহলে এখান থেকে আরও ভালো ভিউ পাওয়া যাবে। তবে অবশ্যই পরিষ্কার আকাশ থাকলে এই জায়গাটা সত্যিই ভালো লাগবে। এমনিতেও বেশ ভালো, এখান থেকে অনেকটা প্রায় নিয়ার অ্যাবাউট 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। কিন্তু আমি যেটা দেখছি সেটা হচ্ছে এই টাওয়ারে ওঠার রাস্তাটার অবস্থা খুব খারাপ, তাই না? হ্যাঁ, মানে এইখানে পুরো জঙ্গল হয়ে আছে। এখানে ওঠার সময় জানি না বর্ষা বলে নাকি এরপরে ঠিক হয়ে যাবে। না না, একটু মেনটেনেন্স দরকার এই জায়গাগুলো। দেখছি তো ওখানে কাজ করছে, কি করছে কি জানি। দেখা যাক। গতকাল আপনাদের অন্ধকারের মধ্যে দেখানো হয়নি, বৃষ্টিও পড়ছিল, সেই জন্য দেখাতে পারিনি। একটা রাস্তা সম্পর্কে আপনারা অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেন। এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে মন্দিরখোলা। এই যে রাস্তাটি আসছে, এই রাস্তাটি আসছে কালীঝোড়া ড্যাম পার করে পানবু হয়ে। এই মন্দিরখোলা জায়গার থেকে একদিকে চলে যাচ্ছে চারখোলের রাস্তা, অর্থাৎ আমরা যে চারখোলে হোমস্টেতে ছিলাম সেই দিকের রাস্তা, আর এই দিকে চলে যাচ্ছে সিঞ্জি র্যালি, সেই দিকের রাস্তাটা। এই যে ইনি এসে এই দিকে যে সোজা গেলেন, এই রাস্তাটি চলে গেল সিঞ্জির দিকে, আর এই দিকে যে রাস্তাটি গেল এই রাস্তাটি যাচ্ছে হচ্ছে চারখোলের দিকে। আমরা গতকাল যখন চারখোলে গেলাম তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তারপরে মেঘলা ওয়েদারও ছিল, তো অন্ধকারও হয়ে গিয়েছিল, যার জন্য আমরা পানবুতে আসতে পারিনি। এই পানবু দ্বারাতে আপনারা চারখোলে যাওয়ার পথে আসবেন। যখন আপনারা কালীঝোড়া ড্যাম পার করে তারপরে যখন আপনারা কালিম্পংয়ে ঢুকবেন, সেই সময় আপনারা যাওয়ার পথে এই পানবুতে আসবেন। আমরা এই পানবুতে আজকে আসলাম। এখন আমরা এই যে বিভিন্ন জায়গাগুলো ঘুরছি চারখোলের, তো আমাদের ড্রাইভার সাহেবকে বললাম যে আমাদের পানবু ঘুরিয়ে আনবেন কিনা, তা তিনি সহৃদয়, তিনি বললেন যে ঠিক আছে চলুন ঘুরিয়ে আনছি। তো আমরা আসলাম পানবুতে। আজকে কিন্তু মেঘের মধ্যেও বেশ সুন্দর তিস্তা দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে, এবং করোনেশন ব্রিজও দারুণ সুন্দর দেখতে পাচ্ছি। দেখুন, আর আজকে কিন্তু হাওয়াটাও কম, তাই না? হাওয়াটাও কম, তারপর একটু একটু রোদও উঠেছে। আমি এর আগের বার যতবার পানবুদারা এসেছি সামনে কিচ্ছু দেখতে পাইনি। আজকে কিন্তু অনেকটা তিস্তার রেস দেখা যাচ্ছে, অনেকটা। তারপরে করোনেশন ব্রিজ দেখা যাচ্ছে, খুব ভালো দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এতটা পরিষ্কার দেখা যাবে মানে সত্যিই ভাবিনি যে এত বৃষ্টি, এত মেঘ, তার মধ্যে এত পরিষ্কার দেখা যাবে। খুব সুন্দর দেখা যাচ্ছে। এখানে এই যে একটি শিব মন্দির আছে, একটি শিবের মূর্তিও রয়েছে উঁচু, সেটাও দেখতে পারেন। এই দিক থেকে যে রাস্তাটি আসছে
এই রাস্তাটি এই দিকে সোজা চলে যাচ্ছে কাফেরগাঁওয়ের দিকে, আর এই দিকে ঘুরে যাচ্ছে চারখোলের দিকে। আমরা এই চারখোল থেকেই এখন নেমে আসলাম। চারখোলে আমরা একটা দিন থাকলাম এবং চারখোলের আশেপাশের বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখলাম। আর আজকে আমরা চারখোল থেকে যাচ্ছি কাফেরগাঁওয়ের দিকে। আর আমাদের এই চারখোলের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।